প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের গুণ অঙ্কের খালি ঘর পূরণ করে দেখাবো। যদিও একটু এই অঙ্কগুলো জটিল, কিন্তু যাদের একটু ক্যালকুলেশন ভালো জানেন, যাদের ক্যালকুলেশনের ধারণা ভালো আছে, তারা অবশ্যই এগুলো করতে পারবে। দেখো, প্রথম যে খালি ঘরটি আছে, এই খালি ঘরে আছে খালি ঘর 6, খালি ঘর, নিচের যে সংখ্যাগুলো আছে একটা খালি ঘর আর একটা 7, এবং এর নিচে আছে 4। আমি তোমাদের দেখাচ্ছি। এই যে 4, এখন এখানে 7কে কত দ্বারা গুণ করলে এককের ঘরে 4 হয়। যদি আমরা 7-এর ঘরে নামতা বলি, তাহলে 7 × 7, 4 নেই, 7 × 2 = 14, 4 আছে, 3 × 7 = 21, 4 × 7 = 28। এইভাবে যদি বলি আর কোথাও 4 নেই, শুধু 7 × 2 = 14, এটাতে 4 আছে, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি এখানে 2 হবে। তাহলে মিলছে 7 × 2 = 14। এরপর আমরা পরবর্তী সংখ্যায় দেখি, 6 × 7 = 42, আর 7 × 2 = 14 জন্য হাতে ছিল 1, তাহলে অবশ্যই এখানে 43 হবে, আর 43-এর জন্য আমরা 3 লিখব, হাতে থাকবে 4। এখন পরবর্তী এই খালি করে কোন সংখ্যাটা হবে এটা আমাদের বের করতে হবে। যেহেতু আমাদের হাতে 4 আছে এবং 7-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যা এখানে 3 থাকার কারণে বুঝতে হবে এটা 30-এর চেয়ে বেশি হবে। যদি 4 × 7 = 28 এভাবে বলি, হাতের 4 যোগ করলে 32, তাহলে 3 দিয়ে 2 লেখা যায়, 4 দিলেও কারেক্ট হয়। আবার যদি বলি যেখানে 5 দেই, 5 × 7 = 35, হাতে ছিল 4, তাহলে 39, তাহলেও হয়। এখন দুইটা, হয়তো 4 অথবা 5, কোনটা দেব, এটা নিয়ে আমাদের কনফিউশন থাকতে পারে। হ্যাঁ, পরবর্তী লেয়ার বা লাইনের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। দেখো, পরবর্তী লাইনে যে সংখ্যাটা হবে সেটার সবার বাম পাশে 5 আছে, 50 এর সমান, অর্থাৎ 50 বা তার চেয়ে বেশি হবে। তাহলে আমরা যদি এখানে 4 দেই, আর এখানে যে সর্বোচ্চ আমাদের অঙ্ক সংখ্যা যেটা 9, সেটা দেই, 4 নং 36 আমাদের 50-এর কাছে কখনোই যাবে না। যদি 5 দেই আর এখানে 9 দেই, তাহলে 5 নং 45 50-এর কাছে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে অবশ্যই আমাদের 4 না দিয়ে 5 দেব। আর এখানে আমাদের বড় সংখ্যা সবচেয়ে 9, এর চেয়ে তার বড় সংখ্যা নেই, এই কারণে এখানে 9 দিয়ে আমাদের গুণন করতে হবে। এখন আমরা করি, 5 নং 45, সরি 5 × 7 = 35, হাতে ছিল 4, এখানে 39 হবে। এখন আমরা পরবর্তী সংখ্যার জন্য এখানে একটাই শূন্য বসাই দিই, 9 × 2 = 18, 8, হাতে 1, 6 নং 54, আর হাতে রেখে 55, তাহলে হাতে 5, 5 নং 45 আর 5-এ 50, 50-এর 5 আছে, এখানে শুধু আমরা শূন্য বসাবো, তাহলে মিলে গেছে। এখন আমরা যোগ করলেই এই অঙ্কের রেজাল্টটা চলে আসবে। 4 কে 4, 4 আর 0 4, 3 আর 8 যোগ করলে 11-র 1, হাতে 1, 9 আর 5-এ 14, আর হাতে রেখে 15, আবারও হাতে 1, 3 0 3, আর হাতে রেখে 4, 5-এর 5। এইভাবে তোমরা যদি হিসাব করো
তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এগুলা করতে পারবে। একটু শুধু খেয়াল করতে হবে। এরপরে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এটা তোমাদের গণিত বইয়ের আহ, এটা তোমাদের গণিত বইয়ের 6 পৃষ্ঠায় খালি ঘরে সংখ্যা বসাও। এর 1 নম্বর এবং 2 নম্বর আমি করে দেখাচ্ছি। তো 1 নম্বর শেষ, আমি এখন 2 নম্বর করে দেখাচ্ছি। এখন দেখো 9 7 খালি ঘর 8, অর্থাৎ এই 8 এর সাথে এই সংখ্যার সাথে অবশ্যই গুণ হয়। তাহলে 8 এর সাথে এখানে যদি গুণ করতে হয় তাহলে এখানে শূন্য হয়েছে, তাহলে অবশ্যই আমাদের হয়তো এখানে শূন্য হবে, শূন্যর সাথে 8 গুণ করলে শূন্য হয়। অথবা বা কি গুণ করতে পারে 5, যখন 5 8 40, 8 এর গুণের মধ্যে আর কোনো শূন্য নেই, তাহলে 5 দিয়ে আমরা চেষ্টা করি যে 5 8 40, 40 এর শূন্য হাতে 4, 7 8 56, হাতে 4 60 এর শূন্য, হাতে আবার 6, 8 নং 72, আর 6 78, আমরা 78 লিখতে পারি। দ্বিতীয় লাইন শেষ, আমরা একটা শূন্য বসিয়ে দিই দশকের অঙ্কের জন্য। এখানে দেখো এমন একটা সংখ্যা বসাতে হবে যেন 3 সংখ্যার হয়। তার মানে আমরা যদি 2 দাও গুণ করি তাহলে এখানে 5 দুগুণে 10 হাতে থাকবে, আবার 7 দুগুণে 14 আবার হাতে থাকবে, 9 দুগুণে 18, তাহলে 4 সংখ্যার অবশ্যই হয়ে যাবে। কিন্তু আমাদের 3 সংখ্যা থাকতে হবে, যেহেতু 2টা খালি ঘর একটা 9 আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে 1 হবে। তাহলে 5 একে 5, 7 একে 7, 9 একে 9, অবশ্যই মিলে গেছে। এখন আমরা শূন্যর সাথে শূন্য যোগ করে দিই, 0 আর 5 যোগ করলে 5 হয়, আর বাকিগুলো আছে। এইভাবে তোমরা করলে সুন্দর করে অবশ্যই করতে পারবে। এইভাবে তোমরা করবে, চেষ্টা করবে, তাহলে তোমাদের কাছে সফলতা আসবেই। আজকে আর নয়, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে রাখবে, যেন পরবর্তী ভিডিও দিলে অবশ্যই তোমরা এর নোটিফিকেশন পাও।